আচ্ছা, এই যে কাশিমপুর কারাগারে যে গেলেন বেগম খালেদা জিয়া, সেটা কিভাবে বের হয়ে গিয়েছে? না, ওইটা তো দিনের বেলা, ওইটা এক জেলের থেকে আরেক জায়গায় জেলে যাইতেছে, ওইটাতে তো কোনো অসুবিধা নেই। অনেক সময় জেল স্থানান্তর সঙ্গে আছে, কিন্তু তারপরেও কিন্তু যাওয়ার সময় কিন্তু কারাগারের কেউ ছিল না, আচ্ছা, বা পুলিশও থাকে। অনেক সময় দেখেন না যে একটা বন্দীকে যদি আমরা এখান থেকে চিটাগাংয়ে পাঠাই, তখন কিন্তু কারাগারের লোক থাকে, পুলিশ স্কট থাকে নর্মাল নিয়মে। এখন ওই যে এই কথাটা আবার বলি, যদি আমার আইনের মধ্যে ধরেন, তাহলে শেখ হাসিনার যাওয়াটা কিন্তু আইনের মধ্যে পড়ে না। এখন কর্তৃপক্ষ এমন একটা পর্যায়ে পড়ে যায় যে তখন আমাদের করার আর কিছু থাকে না। কিছু কিছু জিনিস আমরা আটকাইতে পারি, কিছু কিছু জিনিস পারি না। যেমন শেখ হাসিনা যখন স্কয়ার হাসপাতালে ছিলেন, তখন একজন বিদেশি নার্স আসছিলেন তার সঙ্গে দেখা করার জন্য। তখন জেলার ছিল ফারুক সাহেব, অত্যন্ত সৎ, দক্ষ, ভালো মানুষ, এবং তাকে বেগম খালেদা জিয়া খুব পছন্দ করতেন। জেলখানার যে কজন ভালো অফিসার আছে তার মধ্যে কিন্তু উনি একজন। উনি কিন্তু তখন আটকাই দিছিলেন আর তাকে যাইতে দেন নাই। এই জন্য শেখ হাসিনা কিন্তু খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন। বলার উদ্দেশ্য হলো যে কিছু কিছু জিনিস কারা করতে পারে, কিছু কিছু জিনিস করতে পারে না। 1975 সালে জেল হত্যার জন্য যে বাইরে থেকে ঢুকলো, এর তো কোনো বিধিবিধান নাই, নিয়ম বহির্ভূত ঢুকলো। কিন্তু প্রেসিডেন্ট খন্দকার মুশতাক যখন টেলিফোন করলো, তখন কারা কর্তৃপক্ষের আর ওইভাবে বাধা দেওয়ার কিছু থাকে না। এখন এটিএম আমিন যখন আসলেন, হ্যাঁ, আমার দোষী ধরতে পারেন যে আপনি নিয়ম বহির্ভূত করছি। আমিন কার কাছে এসেছিলেন? ওই যে আমার কাছ থেকে নিয়ে গেলেন, যে জেলখানাতে শেখ হাসিনাকে নিয়ে গেলেন না, যে রাত্রে নিয়ে গেলেন। এবং এইটার উদাহরণ হিসেবে আমি এটাও বলি যে 1990 সালে আপনার নিশ্চয়ই মনে আছে, প্রেসিডেন্ট এরশাদের সময় তখন একটা কথা শুনছিল না যে ওনাদের কাছে সিএমএইচে টিফিন ক্যারিয়ার বাটির মধ্যে কিছু অ্যামুনিশন দেওয়া হয়েছিল। সিওপিজি আর তারপরে কোর্টে বলছিলেন, আমরা শুনছি যে তখন যদি আমি এই অ্যামুনিশন না দেই, আমার চাকরিটা তখনই যায়। এবং তখন চাকরিটা থাকছে দেওয়ার কারণে এখন আইনগতভাবে আমার চাকরিটা যাবে। এটা বলার উদ্দেশ্য যে আমরা যারা ডিউটি করি, যারা আমাদের আর পরেও ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, একটা ক্ষেত্রে আমাদের খুব কিছু করার থাকে না। খালেদা জিয়ার কাছে কি ডিজিএফআই এর কর্মকর্তারা যেতেন? হ্যাঁ, খালেদা জিয়ার কাছে ব্রিগেডিয়ার বাড়ি যেতেন বেশিরভাগ সময়, অনেক সময় এটিএম আমিনও যেতেন। এখন খালেদা জিয়ার কথা আমরা এই জন্য বলি যে দেখেন, ওনার দেশপ্রেমের কথা আমি সবসময় বলি। একদিন অনেক জোরে জোরে এবং রাগানো স্বরে উনি বলতেছিলেন, এই হয় ব্রিগেডের বাড়ি না হলে আমিন, দুইজনের একজন ছিল, বা দুইজনেই থাকতে পারে, আমার ওইটা মনে নাই, কিন্তু কথাটা আমার কানে এখনও ভাসে। উনি বলছিলেন যে তোমরা কি মনে করছো দেশের স্বার্থ বাদ দিয়ে আগে আমি আমার স্বার্থ দেখব? অনেক জোরে রাগ করে বলছিলেন। কোন অবস্থার প্রেক্ষিতে বলছিলেন, এটা যদি কখনো ব্রিগেডের বাড়ি বা আমিন ওনাদের পাওয়া যায়, তখন এটা জানা যাবে। এতে বোঝা যায় যে এমন কোনো প্রস্তাব হয়তো দিছিলেন যেটা বেগম খালেদা জিয়া রাজি হন নাই। বেগম খালেদা জিয়া অনেক সময় আমাকে বললেন যে ডিআইজি সাহেব, আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা কিন্তু কখনো আপনাদের ওরকম ক্ষতি করব না। এরা কিন্তু সুযোগ পাইলে আপনাদের কিন্তু মেরে ফেলবে, ওরা সুযোগ পাইলেই আপনাদের মেরে ফেলবে। দুইবার করে বলছিলেন। এটা কিন্তু বিডিআর হত্যার আগের ঘটনা। তা আমরা এখন মিলাই যে ওনার দূরদর্শিতা কী ছিল, উনি যে কথাগুলি বলতেন। কারণ বিভিন্ন সময় আমি গেছি, কারণ অনেক আপনার সময় কতটুকু আছে জানি না, কারণ পরে পরে কথা বলতাম যে জনাব তারেক রহমান সাহেবের ওয়াইফ জনাব জুবেদা রহমান, এই যে খালি বলি কষ্ট করছে, কিন্তু দেখেন উনি নিজে যাচ্ছেন, তার স্বামীর এই করুণ অবস্থাটা দেখতেছেন। তো কোন ওয়াইফ স্বামীর এরকমই দেখলে ঠিক থাকতে পারে? ওইটা দেখে এসে আবার তার শাশুড়ি তারেক রহমানের মা তাকে বলতেছেন, তখন কিন্তু জুবাইর রহমান কাঁদতেছেন আর বলতেছেন। এই জিনিসগুলি আমার মুখে যত সহজে শুনে গেলেন, বাস্তবিক অর্থে কিন্তু জিনিস এত সহজ না। আজকে দেখতেছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফ হয়ে গেছে, কিন্তু এইখানে আসতে ওনার বা ওনাদের এবং তার কোকোর মানে স্ত্রী, ওনারা যে পরিশ্রম, যে কষ্ট, যে দুঃখ তখন ওইখানে সইছেন, এই জিনিসগুলি আজ থেকে 17-18 বছর আগের কথা হয়তো ওনারা ভুলে গেছেন, কিন্তু আমার চোখে কিন্তু এখনও ভাসে যে তারা কি কষ্টটা করে গেছেন। কোকোর কথা যদি কখনো বলেন, আমি অনেকের সময় বলছি, কোকো কিন্তু অল থ্রো জেলখানায় সাধারণ বন্দী হিসেবে ছিলেন। তার উপর তো অনেক নির্যাতন, তার উপরে জেলখানায় হয় নাই বা তার রিমান্ড, উনি কিন্তু এমনি অসুস্থ ছিলেন, দুর্বল ছিলেন। এত দুর্বল চিত্তের ছিলেন যে ওনার একবার এমআরআই করার সময় যন্ত্রের ভিতর দিয়ে যেমন যাইতে হয়, বেগম খালেদা জিয়া আমাকে বললেন, ডিআইজি সাহেব, কোকো খুব ভয় পায়, ওকে আপনি ওইভাবে টেস্টটা করায়েন না। তার মানে মনের দিক থেকে কতটুকু দুর্বল বা কতটুকু জিনিস।
এই জিনিস তো আমি চোখে দেখছি। আপনি ওই ছবি দেখবেন যে কোকো আমার হাত ধরে আছে, কারণ উনি ডিপেন্ডেন্ট, উনি ওরকমই করতে পারে না। আমরা বলতাম যে এই নিরীহ লোকরে কেন আনছে, সরকারই ভালো জানে। ওই সময় তো জেলখানায় কোকোর সাথে আপনার কিছু ছবিও আছে, আমরা যদি দেখাতে পারি জি সেখানে। জি জি দেখান, এই জিনিসগুলি আছে। কারণ ওই জন্যই তো বলতেছি যে যত সহজে আমি বলে যাই, ঘটনাগুলি কিন্তু অত সহজ না, জি বাস্তবিক অর্থে। জি।